ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবারও শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী অঞ্জনাকে হারানো অভিনেতা প্রবীণ মিত্র চলে গেলেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ৫ জানুয়ারি রাত ১০টা আচ্ছা, ১০ এটা নিয়ে মিনিটে অনেকেরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবার মধ্যে একটু কনফিউশন আছে। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমার বাবা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং আমার মা একটি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, এবং ওনারা যখন বিয়ে করেন, বিয়ে করার সময় আমার বাবা কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওনার নাম পরিবর্তন করে হাসান ইমাম রাখেন, মোহাম্মদ হাসান ইমাম। কিন্তু যেহেতু উনি অভিনয় জগতে প্রবীণ মিত্র নামেই বেশি পরিচিত ছিলেন, সেই জন্য উনি সবসময় এই নামটাকেই ব্যবহার করতেন। আমার বাবা কনভার্টেড মুসলিম। তার বয়স হয়েছিল ৮১ বছর। বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা প্রবীণ মিত্র দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। একটু পেটের গন্ডগোল, হজমের গন্ডগোল, বয়স ও অক্সিজেনের স্বল্পতা সহ বেশ কিছু শারীরিক জটিলতার কারণে গত বছরের ২২ ডিসেম্বর তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আমার অনেক আগের থেকে মাঝখানে আবার হাই প্রেশার হয়েছে। তার ছোট ছেলে সিফাত ইসলাম জানান, প্রবীণ মিত্র হাসপাতালে ভর্তি করার পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে নিয়ে আসা হয়, তবে তার শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে আবার এইচডিইউতে স্থানান্তর করেন। দীর্ঘ সংগ্রামের পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ মিত্র। তার মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। চলচ্চিত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্মের নিয়ম রীতি অনুসারেই তাকে দাফন করতে বলা হয়েছে।